বন্ধুরা, চলে এসেছি আবার এক নতুন রেসিপির সাথে। আশা করছি তোমাদের রেসিপিটি খুব ভালো লাগবে। তা আজকে আমি এসেছি লাউয়ের এক রেসিপি নিয়ে। খুবই সুস্বাদু বন্ধুরা, কোনো মশলা বা কোনো কিছু দিতে হয় না, এমনিতেই রান্না করা যায়, কিন্তু এতটাই স্বাদ হয় যে খাবে সে নাম করবে। তো চলো দেখে নেওয়া যাক আমি কিভাবে করে করছি। প্রথমে লাউগুলো আমি চোচা ছাড়িয়ে নিয়েছি, এইভাবে করে কেটে নিয়েছি, মাঝের কাছের বুকটা একটু একটু ফেলে দিয়েছি, দিয়ে কেটে নিয়েছি। এটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এটাকে আমি এবার ক্র্যাশ করে নেব। চলো দেখতে থাকো আমি কিভাবে কি করছি। তো দেখো, ক্র্যাশ করলে একদম লাউটা মিহি হয়ে যায়, এটাতে সেদ্ধ হতো তাড়াতাড়ি হয়ে যায় আর খেতেও ভালো লাগে। কড়া বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে, তেল দিয়ে দিলাম। কয়েকটা ডালের বড়ি আমি ভেজে নেব। এটা মাসকলাই ডালের বড়ি, তোমরা চাইলে অন্য বড়িও দিতে পারো। তো আমি বড়িগুলো একটু ভালো করে ভেজে নেব। সামান্য পরিমাণে একটু তেল দিয়ে দিলাম আর হাফ চামচ জিরে ফোড়ন দিলাম। দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে। এবার লাউগুলো যে আমি ক্র্যাশ করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম সম্বারটা ভালো করে ভাজার পরে। দিয়ে দেব প্রয়োজন মতন হলুদ। বন্ধুরা, এই লাউয়ের রেসিপি এতটাই স্বাদের হয় যে গরম ভাতে এই লাউয়ের রেসিপি থাকলে এক থালা ভাত এমনিতেই খেয়ে নেওয়া যায়। এটাকে লাউয়ের ঘন্টও বলতে পারো, ভাজাও বলতে পারো, যে যেরকমভাবে বলে। তো এইটার স্বাদ এতটাই সুন্দর হয়, তো অবশ্যই কিন্তু বাড়িতে একবার ট্রাই করে দেখবে।
দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। লাউ থেকে এমনিই জল বেরিয়েছে, তারপরে আবার লবণ দেওয়াতেও একটু জল বেরিয়েছে। তো আমি যে বড়িগুলো ভেজে রেখেছিলাম সেই বড়িগুলো আমি ভেঙে লাউয়ের মধ্যে দিয়ে দিলাম। যে জলটা আছে লাউয়ের সেটা দিয়ে বড়িটা একটু নরম নরম হয়ে যাবে, পুরোপুরি শক্ত থাকবে না, লাউয়ের জলে ভেজে নরম হয়ে যাবে বড়িটা। তো দিয়ে ভালো করে নেড়ে বড়িগুলো ভেতরে ঢুকিয়ে দিলাম। কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিয়েছিলাম, তারপরে উঠিয়ে নিলাম। এই যে দেখো জল অনেকটাই শুষে নিয়েছে লাউয়ের। এবার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে চিনি। চিনিটা দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। এতক্ষণ অবধি যেসব বন্ধুরা আমার চ্যানেলে এসেছো, আমার ভিডিও দেখছো, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যদি আমার ভিডিও ভালো লেগে থাকে, নতুন কোনো বন্ধু যদি আমার চ্যানেলে এসে থাকো, তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে অল বাটনটা প্রেস করে দিয়ে বন্ধু পাশে থেকো। আর পুরাতন বন্ধুদের কাছেও রিকোয়েস্ট, পুরো ভিডিও দেখে একটা ভিডিও রিলেটেড কমেন্ট করে দিও। সব শেষে দিয়ে দিচ্ছি আমি ধনেপাতা। ধনেপাতাটা দেওয়াতে এই লাউয়ের স্বাদ এতটাই সুন্দর হয় বন্ধুরা, সবার কাছে কিন্তু রিকোয়েস্ট, বাড়িতে অবশ্যই একবার এইভাবে করে খেয়ে দেখবে। দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। লাউয়ের রেসিপি আমার কমপ্লিট। তো বন্ধুরা অবশ্যই কিন্তু খেয়ে কমেন্ট করে জানাবে কেমন হয়েছে। আজকে এতটুকুই, টাটা, সবাই ভালো থেকো।